হ্যালো বন্ধুরা, আপনারা যারা সরকারি চাকরি করেন নিশ্চয়ই জানেন যে প্রতি বছর দুবার করে এইচআরএ ডিক্লারেশন দিতে হয়। জানুয়ারি মাস এবং জুলাই মাসে বছরে দুবার করে এই এইচআরএ ডিক্লারেশন দিতে হয়। তো এইখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হলো স্বামী স্ত্রী যারা দুজনেই চাকরি করেন বা আছেন তাদের জন্য। দেখুন এখানে এই ডিক্লারেশনটি স্বামী স্ত্রী দুজনে যদি চাকরি করে তাহলে এই ডিক্লারেশন ফর্মটি এরকম ধরনের থাকবে। দেখুন প্রথমে শ্রী শ্রী যিনি কর্তা তার নাম দিবেন, হাজব্যান্ড অফ কার হাজব্যান্ড তার নাম দিবেন, ডিক্লারেশন দ্যাট আই এম এমপ্লয়ি ইন কোন ডিপার্টমেন্টে সেটা দিবেন, অ্যান্ড এবং ড্রয়িং হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা করে পার মান্থ সেটা এখানে উল্লেখ করবেন, এবং তারপরে বেসিক, তারপর মান্থ, ইয়ার এবং ডেট অফ ইনক্রিমেন্টটা দিতে হবে। তারপরে সিগনেচার এবং ডেজিগনেশন এবং ডেট এখানে দিতে হবে। তারপরে নিচের পোর্শনে শ্রীমতী ওয়াইফের নাম এবং কার ওয়াইফ ডিক্লারেশন, কোথায় চাকরি করে, হাউস রেন্ট কত সেটি দিতে হবে, বেসিক পে উল্লেখ করে দিতে হবে এবং ইনক্রিমেন্ট ডেটটাও এখানে দিতে হবে। তারপরে সবার শেষে সিগনেচার করতে হবে। তো স্বামী স্ত্রীর এইচআরএ মিলিয়ে যদি 12,000 টাকার উপরে হয়ে যায় তাহলে কিন্তু সেই টাকাটা কেটে নেবে। আর যদি 12,000 টাকার নিচে থাকে তাহলে যে টাকাটা হবে তাহলে সেখান থেকে কোনো টাকা কাটা হবে না। আর স্বামী এবং স্ত্রীর মধ্যে বসবাস বা কর্মক্ষেত্রে যদি 250 কিলোমিটার উপরে বসবাস করতে হয় সেক্ষেত্রে কিন্তু দুজনেই এইচআরএ পাবে। সেই স্ল্যাবটা কিন্তু অন্যরকম হবে, সেখানে একজনেরই 12,000 করে ধরা হবে, সেটা জয়েন্ট হবে না, সেটা সিঙ্গেলি তখন হয়ে যাবে। এটা যারা অবিবাহিত বা হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে না তারা এই ফর্মটি সাবমিট করবেন। আই এম নট ম্যারিড, তো এখানে যারা অবিবাহিত তারা নট ম্যারিডে ক্লিক করবেন, এবং যার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করে না, কোনো সরকারি চাকরি করে না, তারা সেখানে ক্লিক করবেন। তারপর হাউস রেন্ট পেইড, যদি কোনো হাউস রেন্ট পেইড করে থাকেন সেটা এখানে উল্লেখ করবেন, ডেট দিবেন, সিগনেচার, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, অফিস দিবেন এবং হাউস রেন্ট অ্যালাউন্সটাও দিয়ে দিবেন, কত পার মান্থ পেয়ে থাকেন সেটি। যাদের হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন না তাদেরকে এই নিচের পোর্শনটা করার দরকার নেই, সিগনেচার অফ ওয়াইফ বা হাজব্যান্ডের এই অপশনটি করার দরকার নেই। এই নিচের অপশনটি এক টান দিয়ে কেটে দেবেন।